আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি ভালো আছেন। গত পর্বে আমি দেখাইছিলাম মাল্টিমিডিয়া অডিও সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা দেখব ভিডিও সম্পর্কে। কিভাবে আমাদের ওয়েবসাইটে বা ওয়েব পেজের মধ্যে আমরা ভিডিও ইমপ্লিমেন্ট করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে আমি একটা ভিডিও রাখছি। তো আমি একটা ফাইল তৈরি করতেছি। আমি ফাইলটা বাইরেই তৈরি করি, এখানে HTML এর মধ্যে। ফাইল তৈরি করার জন্য জাস্ট আমি এখানে ফাইলের নাম বলে দিচ্ছি। এটা 25 নাম্বার ভিডিও HTML না দিয়ে আমি video.html এবং এখানে বেসিক স্ট্রাকচারটা তৈরি করতেছি। ভিডিও H1 এর মধ্যে আমি ভিডিও লিখে দিচ্ছি, ভিডিও। এবং ভিডিও ইমপ্লিমেন্ট করা ভিডিও নিয়ে কাজ করার জন্য বা ভিডিও আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করার জন্য এমবেড করার জন্য জাস্ট আমরা ভিডিও ট্যাগ নেব, ভিডিও ট্যাগ। তো ভিডিও ট্যাগের মধ্যে এখানে ভিতরে সোর্স হবে, সোর্স। এই সোর্সের মধ্যে আমি সোর্সটা বলে দেবো এসআরসি বলে দিব। আর এখানে এর টাইপটা বলে দিব। এর টাইপটা আমি ভিডিও টাইপটা বলে দেই, video/mp4। আর এখানে আমি ওই ভিডিওটা বলে দেবো, যেহেতু ভিডিও ফোল্ডারের মধ্যে থাকবে সেজন্য ওই ভিডিওটা লিঙ্ক, এভাবে লিঙ্ক করে দিলাম। এটাকে আমি কপি করব যেন সব ব্রাউজারে সাপোর্ট করে, এই জন্য OGG এটাকে আমি লিখে রাখবো, OGG। আমি এটাকে নিচে নামে রাখছি। MP4 যদি সাপোর্ট করে এটা আগে লোড হবে, যদি এটা লোড হয় তাহলে এটাই দেখাবে, যদি না হয় তাহলে পরেরটা দেখাবে, লোড হবে। আর এখানে আমি বলে দিতে পারি যে your browser does not support the video tag, এভাবে বলে দিতে পারি। আর এখানে আমি অবশ্যই এখানে ভিডিওর একটা হাইট উইডথ দিতে হবে এবং কন্ট্রোলস দিতে হবে। তো কন্ট্রোলস দেওয়ার আগে আমি উইডথ দিচ্ছি, উইডথ 320 পিক্সেল দিচ্ছি, হাইট 240 পিক্সেল দিচ্ছি। আমি যদি এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমার এখানে ভিডিওটা আছে, কিন্তু এটা কোনো কিছু দেখাচ্ছে না, শুধুমাত্র কালো স্ক্রিন হয়ে আছে। তো কালো স্ক্রিন হয়ে থাকার পিছনে কারণ আমি এখানে কন্ট্রোলস অ্যাট্রিবিউট দেই নাই। কন্ট্রোলস অ্যাট্রিবিউট যদি আমি দেই তখন আপনারা দেখতে পারবেন যে ভিডিওটা এরকম আসবে। আমি যেখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি চলতেছে। তো আমি এই ভিডিওটির মধ্যে আরও বেশ কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। আমি চাইলে এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন যখন আমি এটাকে রিলোড দিচ্ছি তখন এটা কিন্তু চলতেছে না। তো আমি এটাকে বলে দিতে পারি, এখানে বলে দিতে পারি অটোপ্লে যদি আমি লিখি তাহলে এখানে এসে দেখতে পারবেন যে এটা চলতেছে। আমি কন্ট্রোলসটা কেটে দিচ্ছি, এটাকে এইভাবে রাখতেছি। কন্ট্রোলস দিতে হবে, কন্ট্রোলস। আমি কন্ট্রোলস আমি এখানে কন্ট্রোলস দিচ্ছি। কন্ট্রোলস যদি আমি এখানে কন্ট্রোলস অটোপ্লে দেই এবং এখানে সেভ করি এটাকে, তাহলে দেখতে পাবেন যে এটা চলতে শুরু করতেছে। এবার আমি যদি এখানে কন্ট্রোলস অটোপ্লে মিউট দেই, মিউট দিলে দেখতে পারবেন ভিডিওটি চলবে কিন্তু মিউট হয়ে থাকবে। এইটা মিউট ব্যবহার করতেছি কারণ আমি যখন ভিডিও তৈরি করতেছি এটা অনেক জোরে বাজতেছে, এই জন্য একটু সমস্যা হচ্ছিল। তো আমি যদি এখন মিউট অ্যাট্রিবিউট ব্যবহার করি তাহলে কন্ট্রোলস থাকবে। কন্ট্রোলসের জন্য আপনারা এখানে কন্ট্রোলগুলো দেখতে পারবেন। আর এখানে অটোপ্লের জন্য
আমি যখন ভিডিওটা চালু করব এখানে রিলোড দিলে দেখেন, রিলোড দিলে এটা চলতে শুরু করতেছে। আর আমি যদি হচ্ছে এখানে মিউট ব্যবহার করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা মিউট হয়ে দেখাচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী ভিডিওগুলোর আপডেট পান। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।